প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব নতুন একটি রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজ ম্যাগি রান্না করছি। আমার নাতি নাতনির জন্য 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিচ্ছি। এরপর রান্নাটা আমি করছি। নতুন বছরে নতুনভাবে একটি রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাস জ্বালে আমি একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 5 কাপ জল। ম্যাগিতে 4 কাপ দিলেই হয়ে যায়। আমি দিচ্ছি 5 কাপ জল। 1 কাপ ডাল সিদ্ধ হওয়ার জন্য বেশি নিয়ে নিচ্ছি। এরপর মুসুর ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ। অনেক বাচ্চারা কিন্তু মুসুর ডাল খেতে চায় না। আমি এইটা রান্নাটা করছি মুসুরির ডাল দিয়ে। এরপর আমি ডালটা ধুয়ে জলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর ধুয়ে রাখা মুসুরির ডাল। ডালটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নেব। যখন দেখবেন ডালটা ফাটা ফাটা দিয়েছে, গোটা গোটা রয়েছে, তখনই মনে করবেন যে 80% সিদ্ধ হয়েছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি ডাল কিন্তু গোটা গোটা আছে, আবার কিছু ডাল ফাটাও আছে। এর মধ্যেই কিন্তু আমি ম্যাগি ছেড়ে দেব। ম্যাগিটা 2 থেকে 3 মিনিটের মতন সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। এই রান্নাটা বাচ্চাদের খাওয়াবেন। আশা করি ওদের চেহারা স্বাস্থ্য ভালো থাকবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি ম্যাগিটা ফুলে একদম সুন্দর সিদ্ধ হয়ে আছে। একটু কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে নেব। এরকম একটু জল জল অবস্থায় থাকবে। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলাটা, সেই মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন একটি রান্না, খুব সুস্বাদু রান্না। বাচ্চারা খুব যত্ন করে খাবে, খুব মজা করে খাবে। এরপর একটা বাটিতে ঢেলে পরিবেশন করছি। আজ আমার নাতি নাতনি সকালবেলা এই রেসিপিটা খাবে। ওরা দাঁড়িয়ে আছে খাবার জন্য, খুব আনন্দ পাচ্ছে যে আমাকে দিদি নতুন একটা রেসিপি করে দিয়েছে। দেখুন আমার নাতি কিন্তু খাচ্ছে, খুব মজা পাচ্ছে। একটু গরম তাই একটু অসুবিধা হচ্ছে। এরকমভাবে রান্নাটা করে বাচ্চাদের খাওয়াবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এটা কিন্তু গরম এখন বানালো এর জন্য। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।